পঞ্চগড়ের বোদায় পাম নদীর গতিপথ আটকে পুকুর খনন করে মাছ চাষ ও ধান চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে অস্তিত্ব সংকটে পড়েছে পাম নদী। দিনে দুপুরে সকলের সামনে নদী দখল করলেও প্রশাসনের নীরব ভূমিকা জনমনে প্রশ্ন তুলছে। পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুনুর রশিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। এভাবে দিনে দুপুরে স্কেভেটর দিয়ে নদী থেকে মাটি তুলে ভরাট করা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি। নদী থেকে মাটি তুলতে সেতুর সামনে দেওয়া হয়েছে বালুর বাঁধ। এ চিত্র পঞ্চগড়ের বোদা উপজেলার পাম নদীর। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অভিযোগ উঠেছে নদীর জমি দখল করে উঁচু বাঁধ দিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ ও ধানের চাষ করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। নদীর গতিপথ বন্ধ করায় ভাঙন হওয়ার হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার। দিন দুপুরে এমন কাজ চললেও নীরব প্রশাসন। বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার। দিনে দুপুরে দখল করতেছে, ওদের ক্ষমতা বেশি, ক্ষমতার জোরে এটা করতেছে। দিকে চারপাশে ওরা বাঁধে, ওদিক দিয়ে ওরা আবাদ করতেছে, মাছ চাষ করতেছে। এই যে শর্টটা আসতেছে মনে করেন ব্রিজের ভাটি দিয়ে ওরা কি করছে, বানটা ঘুরিয়ে দিছে। দেওয়ার পরে এখন আমাদের যে জমিনটা বাড়ি করে আসি, আমাদেরটা ভাঙে পড়ে যাচ্ছে। আমরা অভিযোগ একটা করছিলাম, তা সাংবাদিক ভাইরা দিনে আসে বন্ধ করে দেয়, রাত্রেবেলা ওরা মাটি কাটে। আমার বাড়িটা এখানে ভাঙে যায়, সামনে আরেকটা বাড়ি ভাঙবে, তারপর আরেকটা বাড়ি ভাঙবে, এইভাবে তো 8-10টা বাড়ি এরকম করে ভাঙে যাবে। এদিকে দখলের সঙ্গে জড়িতরা বলছেন নিজ জমিতেই চাষাবাদ করছেন তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেটা নদী ছিল আগে আর কি, ওটা অর্পিত সম্পত্তি, ওটা জসকোট আমার জেলা যুগ্ম কোর্ট আমাকে অবমুক্তি দিই। 15 বিঘার মধ্যে আমি 7.5 বিঘা জমিতে ধান লাগাইছি, আর 1 একর জমি পাড়ে গেছে, আর এখানে বোধ 4.5 বিঘা জমি এই পুকুর আছে পানি ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পানি উন্নয়ন বোর্ড। আর নদী দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। পুকুর খননের বিষয়টি আমরা অবহিত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমাদের ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উনি গিয়েছেন, যে আইনগত প্রসিডিউর আছে সেটা আমরা গ্রহণ করবো, এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি, সেই তথ্য উপাত্ত জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমরুল কায়েস, RTV।